আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম নেদারল্যান্ড সিরিজের শেষ টি-20 ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত করা হয়েছে। তার মানে সিরিজটি বাংলাদেশ জিতছে। 2-0 ব্যবধানে সিরিজে জয়লাভ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি নেদারল্যান্ডসকে 8 উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে 9 উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি বাংলাদেশ 18 ওভার 2 বল ব্যাটিং করেছে, 10টি বল বাকি ছিল। বাংলাদেশ অসাধারণ ব্যাটিং করেছিল, বিশেষ করে লিটন কুমার দাস, তার ব্যাটিং ছিল দুর্দান্ত। অন্যদিকে নুরুল হাসান সোহান, তার প্রত্যাবর্তনের একটি ম্যাচ ছিল। অনেক দিন পর নুরুল হাসান সোহান জাতীয় দলে ফিরেছেন এবং একাদশে ফিরেছে। সেই জায়গায় 11 বলে 22 রানের একটি ইনিংস খেলেছেন। বা সামনে আরও 10টি বল ছিল, যদি আরও কিছু বল খেলতে পারতেন এবং বাংলাদেশ তাদের স্কোরটা আরও বড় করে 200-র কাছাকাছি বা 200 প্লাস করাও সম্ভব ছিল, কারণ ক্রিজে তখন নুরুল হাসান সোহান ও জাকির আলীর মতো হার্ট-হিটার ব্যাটার দুজন ছিলেন। সে জায়গায় 200 প্লাস কিংবা 200-র কাছাকাছি রান যেতে পারত, কারণ হাতে 10টি বল ছিল। বৃষ্টির কারণে খেলাটি সমাপ্ত হয়েছে, মানে ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে, খেলাটি আর অনুষ্ঠিত হয়নি। ম্যাচটি টাই হয়েছে। অন্যদিকে প্রথম 2 ম্যাচে বাংলাদেশ জয়লাভ করায় সিরিজে জয়লাভ করেছে বাংলাদেশ। এখন আপনি বলতে পারেন বাংলাদেশ এশিয়া কাপের জন্য ঠিক কতটা প্রস্তুত? আমার কাছে মনে হয় বাংলাদেশ অনেকটা প্রস্তুত। যদিও নেদারল্যান্ড ছোট দল, বাংলাদেশ থেকে শক্তিমত্তায় অনেকটা পিছিয়ে, তারপরও তাদের সাথে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে তা অসাধারণ। বোলিং ব্যাটিং সব দিক থেকেই নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো করেছে বাংলাদেশ। সো সেই জায়গায় ভালো প্রস্তুতি নিয়েছেন। নেদারল্যান্ডস টি-20তে অন্যরকম একটি আতঙ্কের দল বলা যায়। যদিও শক্তিমত্তা পিছিয়ে বাংলাদেশ থেকে, তাও নেদারল্যান্ডস কিন্তু অতটা খারাপ নয়। সে জায়গায় আশা করি বাংলাদেশ ভালো প্রিপারেশন নিয়েছে এশিয়া কাপের জন্য। এখন বাকিটা দেখা যাবে 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে, যে আসলেই বাংলাদেশ কি সেরা প্রস্তুতি নিয়েছে। এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ হবে হংকং, আফগানিস্তান, শ্রীলঙ্কার সাথে। এখন তাদের বিপক্ষে বাংলাদেশ যেই পারফরমেন্সটা করবে, যদি সেটা ভালো করতে পারে, তাহলে বাংলাদেশ সুপার 4-এ যাওয়ার সম্ভাবনা আছে। আশা করি বাংলাদেশ সুপার 4-এ যাবে, ভালো একটি এশিয়া কাপ পার করবে বাংলাদেশ। বাংলাদেশের জন্য শুভকামনা।